এই বুকের পবিত্র দুধ আমি তোরে পান করাইছি, আর আজকে বুকের মধ্যে তুই কেমনে লাথিটা তুই দিতে পারলি? শুধু লাথি মেরে ক্ষান্ত হয় নাই, বলে কাজে যাইতেছি, সন্ধ্যাবেলা আইসা যেন দেখি তুমি ঘরে নাই। যদি তোমার ঘরে দেখি তাহলে কিন্তু তোমার জবাই করে ফেলবো। সন্তানটা কাজে চলে গেল, মা সারাদিন কোনো খাবার দাবার খায় না, মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। আজকে জানি না আমার কপাল কি আছে, একদিন থাপ্পড় দিয়েছে, একদিন বুকের মধ্যে লাথি দিয়েছে, আজকে জানি কেমন মারধর আমার করে। সন্ধ্যাবেলা সন্তান বাড়িতে আসবার পরে বিবি বলে এখনো তোমার মা বের হয় নাই। বলে কি করব, মারধর তো কম করলাম না। বলে মারলেও কাজ হবে না। বলে কি করা যায়? চলো এমন একটা কাজ করি, কাহিনী খতম হয়ে যাবে। কি কাজ? হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তার মধ্যে ভরিয়া তোমার মাকে জঙ্গলার মধ্যে ফালায়া দিয়ে আসি। কুকুর বিড়াল শিয়াল সাপ বিচ্ছু হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক টানিয়া টানিয়া খাবে, দুনিয়ার কেউ টের পাবে না, কাক পক্ষীও টের পাবে না। এইবার জালেম সন্তান বিবির প্রেমে পড়িয়ে পাগল হয়ে গেল। বলল বিবি তুমি যা বললা তাই হবে। চল ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলেই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله. সবাই মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়া বলেন কাল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন কাল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও
খোলো জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শঙ্করপুর জোরপুকুর পর জামে মসজিদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং যুব সমাজ খামারের বাজার মুক্তাগাছা ময়মনসিংহ এর উদ্যোগে 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের মুহাব্বতের প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সুন্নাহর মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ। এখানে বসতে পেরে আপনারা খুশি না? জোরে বলেন খুশি না? খুশি না? সালাম দিয়েছি, অনেকে জবাব দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লামা 40 রাজুলান ফি জামাতিনা ফুরাদা লাইলা ওয়া নাহারা মাতা যালিকাল ইয়াউম দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। মান সাল্লামা 40 রাজুলান, যে ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, ফি জামাতিনা ফুরাদা, একত্রে একসাথে 40 জন হতে পারে, একজন, দুইজন, তিনজন করে ভেঙে ভেঙেও হতে পারে, লাইলা ওয়া নাহার, দিন অথবা রাত, এই 24 ঘন্টার ভেতরে কোনো মানুষ যদি 40 জন মানুষকে সালাম দেয়, মাতা যালিকাল ইয়াউম, আর ওই দিন যদি মারা যায়, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দেবে। আপনারা বুঝে থাকলে বলুন, একটা মানুষ দৈনিক 40 জন মানুষকে চেষ্টা করলে সালাম দিতে পারবে না? দোকানের সামনে একসাথে 10 জনকে পাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 40 থেকে 10 জন চলে গেল, আর কয়জন বাকি আছে? 30 জন। আর একটু সামনে গেলেন, আরো 5 জনকে পাইলেন, 10 5 15 জন চলে গেল, আর কয়জন বাকি আছে? 25 জন। এইরকম গনে গনে একজন মানুষ চেষ্টা করলে দৈনিক 40 জন মানুষকে সালাম দিতে পারবে কি পারবে না? রাসূল বলেন, যে ব্যক্তি এই আমল করবে, মরতে দেরি হবে, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয়, জান্নাতে হাই হ্যালো নাই, গুড মর্নিং নাই, গুড ইভিনিং নাই, ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, শুধু সালাম আর সালাম, একজন আরেকজনকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলো। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আপনি যখন জান্নাতে যাবেন, জিবরাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে, মিকাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে, ইসরাফিল ফেরেশতা সালাম দিবে। যেই জিবরাইল একটা ডানা আমাদের এই পৃথিবীতে সরাতে পারে না, ওয়ালাহু সিত্তু মিয়াতি জানাহা, বুখারীতেই তো আছে, হাসিয়ার মধ্যে জিবরাইলের 600 পাখা আছে। একটা পাখা এত বড় যে পাখাটা আমাদের পৃথিবীতে সরাতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আর যে দেহের মধ্যে এমন 600 পাখা, সে কত বড়? সেই জিবরাইল আপনাকে সালাম দিবে, বলবে, স্যার কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। আরেকটু পিছন থেকে বলি, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আছে, প্রত্যেকজন নবী রাসূলের কাছে ফেরেশতা জিবরাইল এসেছে। কারো কাছে জীবনে একবার এসেছে, কারো কাছে জীবনে 2 বার, কারো কাছে জীবনে 3 বার, কারো কাছে 5 বার, কারো কাছে 49, কারো কাছে 50 বার। আরো দুই একটা বর্ণনায় পাওয়া যায় 250 থেকে 450 বার পর্যন্ত নবী রাসূলদের কাছে জিবরাইল এসেছেন, এর বেশি নয়। আর আমাদের নবীর কাছে একাই এসেছেন 24,000 বার। একদিনই এসেছেন 25 থেকে 30 বার, একদিন। যা এমন নবী রাসূল ছিল যার গোটা জীবন হয়তোবার আসেন, আর আমাদের নবীর কাছে একবারই এতবার এসেছে। তো 25 থেকে 30 বার আসার ফলে রাসূল জিজ্ঞাসা করেছিল, জিবরাইল আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায়? সূরাতুন নাজমের তাফসীর যারা পড়েছেন জানেন,
ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুন শব্দটা তো বড়ই গাছ, আমরা যে বড়ই খাই এই বড়ই গাছ। তবে তাফসীর মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন এই বড়িটা দুনিয়ার বড়ির মতো না, মটকার মতো, ওজনে 12 মণ। সুবহানাল্লাহ বলেন। আর মুনতাহা মানে শেষ সীমানা, সপ্তম আকাশের উপর একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা, শেষ সীমানায় বড়ই গাছ। জিবরাইলের বাড়ি ওখানে। বলে ইয়া রাসূলুল্লাহ, ওখানে আমি গিয়ে কানটা উপরে আরশে আজিমের দিকে পেতে থাকি, আল্লাহ আরশে আজিম থেকে আমাকে আদেশ করলে, আমাকে কিছু হুকুম করলে ওইটা আপনার উপরে নাজিল করি। সুবহানাল্লাহ। তো রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল সিদরাতুল মুনতাহা কত দূরে? বলে নবীজি এই প্রথম জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা দূরে, মোটা 500 বছর রাস্তা সমান, এক আসমান 1000 বছর রাস্তা, এমন 7 আসমান 7000 বছর, সপ্তম আকাশ থেকে আরো 7000 বছর উপরে গেলে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। তো রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি যে আজকে 30 বার আমার কাছে এসেছো, তুমি কি প্রতিবার সেখান থেকে এসেছো? বলে প্রতিবার সেখানে গিয়েছি, আর প্রতিবার সেখান থেকে আপনার কাছে এসে ওহী নাজিল করছি। সুবহানাল্লাহ। তো রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কত দ্রুত চলতে পারো? বুখারী শরীফের 2টা ব্যাখ্যা গ্রন্থ আছে, কাশফুল বারি, ফজলুল বারি। আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শিবলি আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি বিষয়গুলোকে চমৎকার করে তুলে ধরেছেন। তো রাসূল বললেন, জিবরাইল তুমি যে এতবার এসেছো, তুমি কত দ্রুত চলতে পারো আমাকে একটু বলো। বলে নবীজি শুনতে চান? বলে হ্যাঁ বলো। বলে সিরিয়ার কেনান শহরের অন্ধকূপে ইউসুফ নবীকে তার 10 ভাই হাত পা বেঁধে কূপের মুখে ছেড়ে দিয়েছে, ছাড়বে না, ছেড়ে দিয়েছে। হি ইজ গোইং টু ডাউন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে রানিং, নিচে যাচ্ছে। আপনারা বুঝে থাকলে বলুন, একটা মানুষের হাত পা বেঁধে কূপের মুখে ছেড়ে দিলে সে নিচে যেতে কয়েক ঘন্টা সময় লাগবে? মিনিটের সময় হতো না, ঠিক কিনা জোরে বলে? ছেড়ে দিয়েছে, এরকম ছেড়ে দিয়েছে, ছাড়বে না। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আমাকে বলে, জিবরাইল তুমি কোথায়? সিদরাতুল মুনতাহা। এবার মনে আছে তো কোথায় সিদরাতুল মুনতাহা? এই জমিন থেকে প্রায় 14000 বছর রাস্তা দূরে, তাও বিদ্যুৎ গতিতে গেলে। বলে আমাকে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ বলেছে, জিবরাইল আমার বন্ধু ইউসুফকে তার 10 ভাই হাত পা বেঁধে অন্ধকূপের মুখে ছেড়ে দিয়েছে, নোংরা পানি তার গায়ে লাগার আগেই হেফাজত করো। আল্লাহর কসম করে বলে 14000 বছর রাস্তা দূর সিদরাতুল মুনতাহা থেকে এক দৌড় দিলাম, সিরিয়ার কেনানের অন্ধকূপে ঢুকে দেখি এখনো আল্লাহর নবী ইউসুফ নিচে যায়, আমিও যাই, নোংরা পানি গায়ে লাগার আগেই নিচে নূরের ডানা বিছাইয়ে দিয়েছে। আমি এত দ্রুত চলতে পারি। আল্লামা শিবলি আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইয়া রাসূলুল্লাহ আরেকটা শুনবেন বলো। বলে মক্কার মিনা প্রান্তে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে জবাই দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে ফেলেছে। আমরা পশু জবাই দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে কতক্ষণ দেরি করি? গলার মধ্যে ছুরি লাগাই বিসমিল্লাহি আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? বলে আল্লাহু আকবার বলার পরে আল্লাহ আমাকে বলে, জিবরাইল কোথায়? সিদরাতুল মুনতাহা। তাড়াতাড়ি জান্নাতে যাও, একটা লোহার টুকরা একটা দুম্বা নিয়ে যাও। ইব্রাহিম কিন্তু আল্লাহু আকবার বলে ফেলেছে, তাড়াতাড়ি যাও, তার ছুরির নিচ থেকে ইসমাইলকে হেফাজত করো। আল্লাহু আকবার বলে ছুরি গলায় যেতে যতক্ষণ সময়, অতক্ষণের মধ্যে জান্নাতে গেলাম লোহার টুকরা আর দুম্বা নিয়া। সেই মক্কার মিনা প্রান্তে এসে দেখি এখন আল্লাহর নবী ইব্রাহিমের ছুরি যায় গলায় লাগার আগেই নিচে লোহার টুকরাটা ঢুকাই দিয়েছে। এরপরে ইসমাইল নবীকে সরাইয়া নিচে লোহার টুকরা ঢুকাইয়া দিছি। আমি এত দ্রুত চলতে পারি। সুবহানাল্লাহ। ওই জিবরাইল জান্নাতে আপনাকে সালাম দিবে। সালাম সাধারণ জিনিস নয়। আরেকটু শুনেন, বিরক্ত হচ্ছেন না তো? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা কিতাব আছে আল ইবকা, যারা পড়েছেন আই রিপিট, তাদের জন্য নয়, বাকি যারা জানেন না তাদের জন্য। এই কিতাবের মধ্যে হাদিসের ব্যাখ্যা করেছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। জিবরাইল একদিন বলে, আল্লাহ আমি জান্নাত দেব। তো আল্লাহ বলল, তুমি জান্নাত দেখতে পারবে না। তো জিবরাইল বলল, আল্লাহ আমি দেখতে পারবো না, যে ছোট্ট ছোট্ট আদম সন্তান বানাইছেন, ওই আদম জান্নাত দেখবো কি করে? আমি আরেকটু পিছন থেকে বলি, আল্লামা শিবলি আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি
কাশফুল বাড়িতে লিখেছে। একদিন রাসূল বলে, জিবরাইল তুমি তো মানুষের আকৃতি ধরে আমার কাছে আসো, আজকে তোমার আসল আকৃতি দেখো। তো জিবরাইল বলে, নবীজি আমার আসল আকৃতি দেখতে পারবেন না। বলে, দেখাইলেই তো দেখতে পারবেন। তো হুজুর দেখামো কেমনে, আপনি তো ছোট আকাশের নিচে থাকেন। বলে যেমন, বলে এই পৃথিবীটা প্রথম আকাশে ছেড়ে দিলে একটা আংটির মতো, বিশাল মরুভূমিতে একটা হাতের আংটি পড়ে গেলে খুঁজে পাওয়া যেমন কঠিন হবে, প্রথম আকাশে আপনার এই দুনিয়া ছেড়ে দিলে খুঁজে পাওয়া কঠিন হবে। আবার প্রথম আসমানটা দ্বিতীয় আসমানে ছেড়ে দিলে এমন কঠিন হবে, এক আসমান থেকে আরেক আসমান বড়। ওগো নবীজি, আমার এই পাখাগুলো আমি আকাশে ছড়াই, আপনি যে পৃথিবীতে আছেন এই পৃথিবীতে একটাই তো ছড়াইতে পারি না, তো দেখাবো কেমনে? তো রাসূল বলল, এত শত বুঝি না, দেখাইতে বলছি দেখাবো। তো রাসূল বললেন, জিবরাইল বলল, নবীজি চোখ বন্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বন্ধ করলেন। জিবরাইল কিছুক্ষণ পর বলল, নবীজি চোখ খোলেন। রাসূল চোখ খুলেছে। তো জিবরাইল বলে, রাসূল দেখছেন? কই আমি কিছু দেখিনি। কই কিছু দেখেন নাই? কই দেখেছি আকাশটা আলোক উজ্জ্বল ছিল, কিন্তু কিছুক্ষণের জন্য অন্ধকার হয়েছে। জিবরাইল বলে, এইটাই তো আসলটা। বলে, মানে আমার 600 পাখা থেকে একটা ছড়িয়ে দিয়েছি তো গোটা আসমানটা ঢেকে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ, একটা পাখা। হুজুর আমি কেমনে আমার অস্তিত্ব দেখাবো? তো যার বডিতে এমন 600 পাখা আছে, বডি কেমন বড় হবে? তো ওই জিবরাইলকে আল্লাহ বলে, তুমি জান্নাত দেখতে পারবে না। তো জিবরাইল তো বলছে, আল্লাহ আমি দেখতে না পারলে আদম সন্তান তো ছোট্ট, ওরা দেখবে কি করে? আচ্ছা, এমন বড় জিবরাইলের তুলনায় আমাদের অস্তিত্ব আছে? খুঁজে পাওয়া যাবে? তো আল্লাহ বলে, তুমি দেখতে পারবা না। জিবরাইল বলে, আল্লাহ আপনি একটু দয়া করেন, আমি দেখবো। আল্লাহ বলেন, পারবা না? বলে, আল্লাহ আপনি অনুমতি দেন, আমি চেষ্টা করি। তো যাও দেখো। আল্লাহ পাক অনুমতি দিয়েছে। দুইটা হাদিস সহিহ। এক হাদিসের মধ্যে আছে 600 পাখা দিয়া 70 বছর পর্যন্ত বিরতিহীনভাবে শুধু উড়তেই থাকলেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে 70,000 বছর পর্যন্ত শুধু উড়তেই থাকলেন, উড়তেই থাকলেন। 70,000 বছর পরে বসে পড়লেন, প্রতিটা ডানার গোড়া দিয়ে গাম বের হয়ে গেছে। আল্লাহ বলে, কে রে বসলি কেন? উড়। বলে, আল্লাহ মাফ করেন, দয়া করেন। বলে, কেন? তুই না বললি জান্নাত দেখবি? বলে, আল্লাহ আসলে আমি জান্নাত দেখতে পারবো না। তো তুই চেষ্টা করলি, উড়াল দিলি কেন? বলে, আল্লাহ একটু চেষ্টা করলাম খায়েশ মিটাইবার জন্য। আল্লাহ একটু খায়েশ মিটাইবার জন্য, কিন্তু বিশ্বাস আগেই বলছে দেখতে পারবো না। আল্লাহ তো দয়া করে বলেন, এই যে 70,000 বছর উড়লাম বিরতিহীন ভাবে 600 পাকা দিয়ে, আপনার ছোট জান্নাত, জান্নাতুন নাঈমের কতটুকু আইলাম আর কতটুকু বাকি আছে একটু বলেন। আল্লাহ তাআলা বলে, আমার ছোট জান্নাত, জান্নাতুন নাঈমে লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অগণিত ভিলার আছে। এর মধ্যে তুমি 70,000 বছরে মাত্র দ্বিতীয় নাম্বারটাই আইছো, সামনে সব বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলে। তো যে আল্লাহ এত বড় জিবরাইল বানাইছে, এত ক্ষমতা দিছে, ওই আল্লাহর ক্ষমতা কম না বেশি? তো আলহামদুলিল্লাহ জোরে বলবেন না আস্তে বলবেন? লিল্লাহি তাকবীর। মনে হয় বিরক্ত হইতেছে। বিরক্ত হচ্ছেন আপনারা? শুনেন, এই জন্য আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা জান্নাতে যাবে, এই জিবরাইল তোমাকে দাঁড়াইয়া সিকিউরিটি গার্ডের দায়িত্ব নিয়ে তোমার সালাম দিবে। আল্লাহু আকবার। তো পারবেন তো ইনশাআল্লাহ দৈনিক 40 জন মানুষকে সালাম দিতে? পারবেন না? পারবেন না? 2 নম্বরে ছোট্ট একটা কথা বলেই আমি আমার আলোচ্য আয়াতের দিকে যাব। রাতের বেলা ওযু করে ঘুমাবেন। কি করে ঘুমাবেন? এর চেয়ে সহজ আমল আর নাই। একটা আমলের কথা বললাম, সালাম। 2 নাম্বার ওযু। রাত্রে তো এমনি মুখ ধুই, হাত পা ধুই, কথা বলেন ঠিক কিনা? তো মুখ ধুইলে, হাত ধুইলে, পা ধুইলে, মাথা মাসা করলে ওযু হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, ইদা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উজওয়াকা লিস-সালাত সুম্মা তাজি'i আলা শিক্কিকাল আইমান। তোমরা যখন ঘুমোতে যাও, সালাতের মতো, নামাজের মতো ওযু করবা, ডান কাঁধে শুয়ে পড়বা। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ওযু করলে কি হয়? আল্লাহর হাবিব বললেন, তাহিরু হাদিল আজসা তাহারাকুমুল্লাহ। কোন ব্যক্তি যদি ওযু করে, ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে, আল্লাহ ওই ব্যক্তিকে পবিত্র বানায়া দেয়। ফা ইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শি'রিহি মালাকুন লা ইয়ানকাল্লাবু সাআতাম মিনাল লাইল ইল্লা ক্বালা আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফা ইন্নাহু
বাতা তাহিরা। হাদিসের মধ্যে এসেছে কোন বান্দা বান্দা ওযু করে ঘুমাইলে তার সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য একজন ফেরেশতা তার মাথার কাছে বসিয়ে দেওয়া হয়। ওই বান্দা বান্দি ফজর পর্যন্ত ঘুমায়, ফেরেশতা ঘুমায় না। আযাব গজব বালা মুসিবত, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার থেকে ওই ফেরেশতা তাকে হেফাজত করার দায়িত্ব নেয়। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ওযু করে ঘুমায়, রাত্রে ঘুমের পরে অজান্তেই আমরা ডান কাঁধ হই বাম কাঁধ হই কি হই না? যতবার ডান কাঁধ হন বাম কাঁধ হন, ফেরেশতা বলে ইল্লা ক্বাল আল্লাহুম্মা গফির লি আবদিকা ফাইন্নাহু বাতা তাহিরা। আল্লাহ আপনার বান্দা ওযু করে ঘুমাইছে, গুনাহগুলো maaf করে দেন। আল্লাহ বলে ফেরেশতা তুমি বলেছো গফিরুল্লাহু, তাকে maaf করে দিলাম। ওযু করলে লাভ আছে না নাই? এখানে শেষ নয়, আল্লাহর হাবিব বলেন মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা ইয়াতারু মিনাল লাইল। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রাতে ওযু করে ঘুমায় আর রাতে যদি তার ঘুম ভেঙে যায়, প্রস্রাব করবার জন্য ঘুম ভাঙতে পারে, টয়লেট করবার জন্য ঘুম ভাঙতে পারে, লাইট অন অফ করবার জন্য, কম্বল কাতা গায়ে দেওয়ার জন্য, অথবা কেউ ডাক দিয়েছে এই জন্য ঘুম ভাঙতে পারে, ডাজ নট ম্যাটার, যে কোনো কারণে যদি ঘুম ভেঙে যায় একটা কাজ করবা। ওযু যারা করে ঘুমাইছে তাদেরকে বলছে, ওযু সারা যারা ঘুমাইছে এদেরকে বলে নাই। সাহাবায়ে কেরাম বলল কি কাজ? যখনই ঘুম ভাঙে ফায়াযকুরুল্লাহ, একটু আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো হুজুর তখন কি আবার নতুন ওযু লাগবে? কই না, নতুন ওযু লাগবে না, তোমরা একটু জিকির করবা। বলে কোন জিকির? যেইটা তোমার ভালো লাগে। শুধু সুবহানাল্লাহ পারো এইটা পারো, শুধু আলহামদুলিল্লাহ পারো এইটা পারো। বাথরুমে যাইবা 1 মিনিট জিকিরটা করো, টয়লেট করতে যাইবা আধা মিনিট জিকির করো, সমস্যা হইব? রাসূল বলে সাহাবীরা ওয়াসআলুল্লাহা খায়রুম মিনাদ দুনিয়া, ওই সময় যদি তুমি জিকির করে আল্লাহর কাছে কিছু চাও, চাইতে দেরি হবে। দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর বস্তু যা চাইবা তো আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। মুসলমান, এমন মুসলমানের সন্তান আছে এখনো জীবনে একবারই আমল করে নাই। রাত্রে ওযু করে ঘুমাইলে রাত 2টা-3টা বাজে ঘুম ভাঙলে একটু জিকির করে দোয়া করলে মনের আশা পূরণ হয়, বিদেশের ভিসার ব্যবস্থা হয়, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার থেকে মাপ পাওয়া যায়। সন্তান নাই সন্তান হয়, ছেলে লাগবে ছেলে আল্লাহ দিবে, মেয়ে লাগবে মেয়ে আল্লাহ দিবে। ওই সময় দোয়া করলে পাওয়া যায়, সেইটা মুসলমান করে না, মাজারে গিয়ে কপাল ঠোকায়। ঠিক কিনা জোরে বলেন? রাস্তা ছাড়া ভিন্ন রাস্তায় চলে। ও মুসলমান, মাজারে গিয়ে কপাল ঠোকাইলে চাইলে পাবা এমন হাদিস নাই, এমন কোরআনের আয়াত নাই। আরে ওযু করে ঘুমাইয়া ঘুম ভাঙা জিকির করলে দোয়া করলে হাদিস আছে। শেষ রাত্রিতে আল্লাহ প্রথম আকাশে এসে তোমাকে ডাকে, ওই সময় চাইতে পারো না, পুরা কপাল। আল্লাহ কয় আমি কোটি কোটি মাইল দূর থেকে আরশে আজিম থেকে তোর প্রথম আকাশে আসতে পারে, তুই কি 2 হাত চকি থেকে খাট থেকে নেমে ওযু করে সিজদায় পড়তে পারস না? আমি এত দূর থেকে তোকে দেওয়ার জন্য আসতে পারি, পুরা কপাল। তুই নাই মা সিজদায় পড়ে চা, আমি দিতে তোকে দেরি করব না। আল্লাহু আকবার। এই জন্য জিন্দেগিতে হতাশার শেষ নাই, দুশ্চিন্তার শেষ নাই, টেনশনের শেষ নাই। আমলের মতো আমল করি না, লাইন ঠিক রেখে যদি আমল করেন, করতে দেরি, আমল কবুল হতে দেরি নাই, দোয়াও কবুল হতে দেরি নাই। আল্লাহু আকবার বলে। আমি জানি আপনারা বিরক্ত হইতেছেন, কথা বলে ঠিক কি না? আপনারা তো কাহিনী কিচ্ছের শুনে অভ্যাস, একটা ঘটনা না বললে ভাল লাগে না। ওয়াজ মানেই তো কাহিনী, কথা বলেন ঠিক কি না? আপনাদের এগুলো ভাল লাগে আমি জানি, এই জন্য আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব। বিরক্ত হবেন না আপনারা। তারপরও কিছু আমলের কথা না বললে হয় না। আমার ইউটিউবে যত আলোচনা দেখবেন শুধু মানুষের দৈনন্দিন আমল নিয়ে, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি আমল বলতে ভালোবাসি। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ 2টা আদেশ করেছে। কয়টা আদেশ? জোরে বলেন কয়টা আদেশ? 1 নম্বর আদেশ, তোমার রব চূড়ান্ত ফয়সালা করেছে আল্লাহ ছাড়া ইবাদত বন্দেগী কারো করা যাবে না। ইবাদত বন্দেগী কারো হবে? আল্লাহ। আর 2 নম্বরে বলেছেন তোমরা তোমাদের পিতা মাতারে খুশি করো। আল্লাহ সৃষ্টি করেছেন, আর এই দুনিয়াতে আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে মা বাবা। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোর মা যে তোর জন্য 3টা কষ্ট করেছে, এই কষ্ট দুনিয়ার আর কেউ করে নাই। 1 নাম্বার কষ্ট 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কথা বলেন ঠিক কি না?
2 নাম্বার কষ্ট প্রসব করেছে, 3 নাম্বার কষ্ট 2 বছর দুধ পান করাইছে। এই যে কষ্ট, দুনিয়ার কেউ এই কষ্ট করে নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই মায়ের পায়ের নিচে তোর জান্নাত। আল্লাহু আকবার বলে। মা গরিব হতে পারে, কানা কুরা হতে পারে, আতুরা ভেঙ্গুরা লুলা হতে পারে, এই মায়ের পায়ের নিচে আল্লাহ তোমার জান্নাতটা ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামির নাম শুনছেন না? বাইজিদ বোস্তামির নাম শুনছেন তো? কত বড় আল্লাহর ওলি, মুস্তাজাবুদ দাওয়া। হাত তুলতে দেরি হইতো, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করতো না। সুবহানাল্লাহ বলেন। এই বাইজিদ বোস্তামি এত বড় ওলি হয়েছে কিভাবে জানেন? মায়ের দোয়া, মা দোয়া করছে, আল্লাহ তাকে ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তো উনি একবার হজ পালন করবার জন্য মক্কা শরীফ গেছে। তো বাইতুল্লাহর সামনে হজ শেষ করে বাড়িতে চলে আসবে, মনে মনে চিন্তা করে, হজ তো করলাম, কিন্তু হজটা কবুল হয়েছে কিনা এইটা তো একটু জানতে পারলে মনে শান্তি পাইতাম। এত কষ্ট করে হজ করলাম, এখন বাড়িতেও চলে যাব, কিন্তু হজটা কবুল হয়েছে কিনা যদি একটু আল্লাহর থেকে জানতাম তাহলে আমার জন্য একটু ভালো হইতো। তাই বিদায়ী তাওয়াফ করে কাবা ঘরের সামনে গিয়া সাজদায় গিয়া কান্না শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজ পালন শেষ হওয়ার পরে বাইতুল্লাহর সামনে গিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করেছে। মালিক, বড় কষ্ট করে হজ করবার জন্য বাইতুল্লাহ আসলাম, বড় কষ্ট করে লম্বা সময় ধরে হজ পালন করেছি গো আল্লাহ। এখন হজের মৌসুম শেষ হয়ে গেছে, বাড়িতে চলে যাব, মনটা বড় কান্দে বাইতুল্লাহর জন্য। এত কষ্ট করে হজ করেছি, কিন্তু হজটা কবুল হয়েছে কিনা জানতে বড় ইচ্ছা হয়। রব্বুল আলামিন, আমার হজ কবুল হয়েছে কিনা যেমনে আমার জানতে বড় ইচ্ছা হয়। এই বছর যতগুলো মানুষ হজ করেছে, কতজন মানুষের হজ কবুল করেছো, আর কার কার হজ কবুল করো নাই, ওই বিষয়গুলো জানতে বড় ইচ্ছা হয়। চোখের পানিগুলো সারিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর সামনে যখন চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিলেন, আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করেছে। আল্লাহ তাআলা বলে, বাইজিদ, তুমি আমার বন্ধু যত দোয়া করেছো সমস্ত দোয়াগুলো কবুল করেছি রে বাইজিদ। আজকে যেই দোয়া করেছো আমি তোমার এই দোয়াটাও বিফলে দিব না, ফিরাইয়া দেব না। হে বাইজিদ শোনো, আমি আজকেও তোমার দোয়া কবুল করে নিলাম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তাহলে বলেন, আমার হজ আপনি কবুল করেছেন কিনা ওগো আল্লাহ? আরো জানতে বড় ইচ্ছা হয়, এই বছর যতগুলো মানুষ হজ করেছে কার কার হজ আপনি কবুল করেছেন জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ তাআলা বলে, বাইজি শোনো, তোমার হজ আমি কবুল করেছি। শুধু তোমার হজ কবুল করেছি তা না, এই বছর যতগুলো মানুষ হজ করেছে সবার হজ আমি কবুল করেছি। বাইজি শোনো, কিন্তু একটা নাফরমান আমার বান্দা আছে, ওই বান্দার একটা হাত নাই, একটা পা নাই, বড় কষ্ট করে হজ করেছে, কিন্তু তার হজ আমি কবুল করি নাই। তার নাম হলো হারুন। রে বাইজিদ, হারুনের হজ আমি কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ, একটা প্রতিবন্ধী মানুষ, এক হাত নাই, এক পা নাই, বড় কষ্ট করে হজ করেছে। ওগো আল্লাহ, এরপরও আপনি কেন তার হজ কবুল করেন নাই? আল্লাহ তাকে গিয়া জিজ্ঞাসা করো। রে বাইজিদ, তাকে গিয়া বলো ওর জীবনে এমন একটা পাপ করেছে, অন্যায় করেছে, সেই জন্য কবুল করি নাই। আল্লাহ কি পাপ করেছে? বলে তাকে গিয়া জিজ্ঞাসা করো, সে নিজেই তোমাকে বলে দিবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ, আমি তো তাকে চিনি না, কোথায় গেলে তাকে পাবো তাও জানি না। আল্লাহ তাআলা বলে, তোমাকে ঠিকানা দিচ্ছি, তার নাম হইল হারুন। তার এক হাত নাই, এক পাও নাই,
যাও যাও সাফা পর্বতের পাদদেশে যাও, গিয়ে দেখবা বালুর মধ্যে গড়াগড়ি করে কান্না শুরু করে দিয়েছে। রে ভাইজি যাও যাও তার কাছে যাও, এই বছর যারা হজ করেছে সবার হজ আমি কবুল করেছি, কিন্তু এই নাফরমানের হজ আমি কবুল করি নাই। আল্লাহ থেকে ঠিকানা নিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সাফা পর্বতের কাছে আসলেন। এসে দেখে মক্কার জমিন খালি, হজ করিয়া সবাই যার যার বাড়িতে চলে গেছে, কিন্তু আল্লাহর এক বান্দা একটা হাত নাই একটা পা নাই, বালুর মধ্যে গড়াগড়ি করিয়া চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি লম্বা সময় দাঁড়ায়া দেখলেন ওই যুবক চোখের পানি সারিয়া কান্না করে আর বলে, আল্লাহ ও মালিক, কত মানুষ হজ করেছে সবাই চলে গেল, এই দুনিয়াতে আমার কোনো যাওয়ার কোনো জায়গা নাই, এই জন্য তোমার দরবারে সারা বছর চোখের পানি সারিয়া কান্না করি। ওগো আল্লাহ, যতবার লাব্বাইক বলি তুমি লা লাব্বাইক বলো, যতবার সাদিক বলি তুমি লা সাদিক বলো। ওগো আল্লাহ, আর কত বছর তওবা করলে কবুল করবা বলো। ও মালিক, যতদিন পর্যন্ত কবুল না করবা আমিও তওবা বন্ধ করব না, আমিও তোমার দরবার ছাড়িয়া যাব না। এই রকম যখন কান্না করতেছে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি লম্বা সময় দাঁড়ায় রইলেন। অনেকক্ষণ পর মায়া লাগলো, সামনে গিয়া পিঠের মধ্যে হাত দিয়ে বলে, আল্লাহর বান্দা হারুন থাম, আর কান্না করিস না, তোর কান্না আমার সহ্য হয় না। ওই আল্লাহর বান্দা অবাক হয়ে বলে, কি আপনি, কি আপনার পরিচয়, আমার নাম আপনি কেমনে জানেন? বলে, শুধু তোর নাম জানি তা না রে হারুন, আল্লাহ তাআলা সবার হজ কবুল করেছে, তোর হজ আল্লাহ তাআলা কবুল করে নাই। হারুন বলে, ও ভাইজি, এই শব্দটা এইবার মাত্র আপনি শুনলেন, আর আমি সারা জনম ভর শুনতেছি আল্লাহ আমার হজ কবুল করে নাই। হারুন বলো, আল্লাহ তাআলা তোমার হজ কেন কবুল করে নাই? আগে বলেন আপনি আমার নাম কেমনে জানেন? আল্লাহ থেকে জেনেছি। কি আপনার নাম, কি আপনার পরিচয়? আমার নাম বাইজিদ বুস্তামি। বলে, আল্লাহর বলি। আপনি আল্লাহর বলি, এই জন্য আমার ব্যাপারে আল্লাহ আপনারা বলেছি, আমার এই গোপন বিষয় দুনিয়ার কেউ জানে না, আপনি জানেন। বল বল, জীবনে কি এমন পাপ করেছো সেই জন্য এত কান্নাকাটি করবার পর আল্লাহ তোর দোয়া কবুল করে না? এইবার চোখের পানি এগুলো সারিয়া বলে, ও আল্লাহর বলি, আমার জীবনে আমি এমন একটা অন্যায় করেছিলাম, আমার জীবনে আমি এমন একটা পাপ করেছিলাম, এই জন্য বহু বছর ধরে মক্কার জমিনে তওবা করি, বাইতুল্লাহর সামনে গিয়া গিলাপ করিয়া কান্না করি, আজও পর্যন্ত আল্লাহ তাআলা আমারে মাফ করে নাই, আজও পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করে নাই। আমি জানতে চাই, অনেক সুরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, অনেক জিনাকারকে আল্লাহ হজের মাধ্যমে মাফ করে দিয়েছে, অনেক ডাকাতকে আল্লাহ তাআলা তওবার কারণে মাফ করে দিয়েছে, কিন্তু তোমার এমন কি পাপ করেছো যেই পাপের কারণে এত কান্নাকাটি করবার পর আল্লাহ তাআলা মাফ করে না? এইবার ওই বান্দা হারুন চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে বলে, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার মা তার জীবন থেকে বেশি আমারে ভালোবাসতো, আমি জন্মের পরেই আমার বাবা দুনিয়া থেকে মরিয়া যায়, আমার মা দেখতে বড় সুন্দরী ছিল, আমার নানা নানিরা আসছে বলতো তোরে আমরা দ্বিতীয় বিবাহ দিব, আমার মা বলতো না দ্বিতীয় বিবাহ করব না। কেন করবি না? বলে, আমার একমাত্র সন্তান, আমার সন্তান যদি আমি অন্যের ঘরে বিয়ে করে চলে যাই, আমার সন্তানের বাবা নাই, কে দেখবে, কে আদর করবে, কে যত্ন করবে? দুনিয়ার সবাই যদি চলেও যায়, আমি মা আমার সন্তানকে রাখিয়া যাইতে পারবো না, এই জন্য আমার মা দ্বিতীয় বিবাহ করে নাই, অন্যের বাড়িতে কাজ করে করে আমার মা আমাকে বড় করেছে, আদর করেছে, আমাকে মা লেখাপড়া করাইয়া করাইয়া শিক্ষিত বানাইছে। আমি যখন বড় হইলাম আমার মা একদিন আমাকে বলে, বাবা কোন দিন মরিয়া যাই বলতে পারি না, বড় বৃদ্ধা হয়ে গেলাম চলতে পারি না, আমার একটা আশা পূরণ করবে কিনা বল? আমি বলেছি, মা বলো
তোমার কি আশা বাবা? একটা বিবাহ কর, আমি পুত্রবধূ দেখতে চাই, একটা নাতিপুতি দেখলে আরো বেশি ভালো হয়। এই কথা বলবার পরে আমি একটা বিবাহ করলাম আমার পছন্দ মতো অত্যন্ত সুন্দরী যুবতীকে যখন আমি বাড়িতে নিয়ে বিবাহ করে নিয়ে আসলাম, আমার মাকে সহ্য করতে পারে না, আমার মাকে দেখতে পারে না, প্রতিদিন ঝগড়া বেঁধে যায়। আমি কাজ করবার জন্য যখন বাজারে চলে যাই, কাজ করে করে যখন আমি সন্ধ্যাবেলা বাড়িতে আসি, আসার পরে আমার বিবি আমার কানে কানে মায়ের ব্যাপারে বিভিন্ন রকমের কান পড়া দেয়। একদিন, 2 দিন, 3 দিন সহ্য করতে পারি না। হঠাৎ করে মারে বললাম, মা শুধু শুধু কেন তুমি আমার বিবির সাথে ঝগড়া করো? আমার মা বলল, না রে বাবা না, আমি তোর বিবির সাথে ঝগড়া করি না, বরং তোর বিবি ইচ্ছে করে আমার সাথে ঝগড়া করে। আমি বললাম, মা তুমি চুপ থাকবা, তুমি ঝগড়া করবা না। এই কথা বলে আমি কাজের সন্ধানে চলে গেলাম। সন্ধ্যাবেলা যখন আবার বাড়িতে আসলাম, আমার বিবি দৌড়াইয়া আমার কানে কানে গিয়া বলে, স্বামী আজও সারাদিন তোমার মামাকে শান্তি দেয় নাই, এইরকম করলে তোমার বাড়িতে আমি থাকতে পারবো না। সন্তানটা রাগ হয়ে গেল, বাড়িতে এসে বলে, মা তুমি কি আমার শান্তি চাও না? তুমি কি আমার সুখ চাও না? বলে, বাবা কেন? বলে, আমার বিবিকে তুমি সহ্য করতে পারো না, সারাদিন ঝগড়া করো, আমার বিবিকে অসহ্য যন্ত্রণা দাও। বলে, বাবা না না, আমি বড় আদর করি, মোহাব্বত করি, বরং তোর বিবি পায়ে পাড়া দিয়া ঝগড়া করে আমি মুখ বন্ধ রাখি। বলে, মা কোনো কথা বলবা না, আমার বিবি যা বলবে তোমাকে তাই শুনতে হবে। এই কথা বলবার পরে মা চোখের পানি গুলো ছেড়ে কান্দে। যে সন্তানকে আদর করে যত্ন করে নিজে না খাইয়া খাওয়াইছি, নিজে না পয়রা সন্তানরে ভরাইছি, ওই সন্তান আজকে আমাকে ধমক দেয়, কাজে চলে গেল। পরের দিন যখন আমার কাছ থেকে বাড়িতে আসলো, বিবি গিয়া কান পরা দেয়, বলে, তোমার মাকে ঘর থেকে বের করে দাও, এই বুড়ি ঘরে থাকলে আমরা আনন্দ করতে পারবো না, ফুর্তি করতে পারবো না। এইবার স্বামী বলে, ও বিবি কি করব? বলে, মার ধর করো, দেখবো মায়ের খাওয়ার পরে আর সহ্য করতে পারবে না, চলে যাবে। সন্তানটা ঈশা বলে, মা তোমারে বারবার বলেছি ঝগড়া করবা না, কেন তুমি ঝগড়া করো? বাড়ি থেকে বের হয়ে যাও। মা বলল, বাবা কি বলো? তুই আমার ঘর থেকে বের হয়ে যেতে বলিস? আমি না তোর মা, 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছি রে বাবা, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, নিজে না পয়রা তোরে ভরাইছি, অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া তোরে আমি বড় করেছি, আর আজকে তুই আমার ঘর থেকে বের হওয়ার জন্য বলো? সন্তানটা বলে, মা বেশি কথা বলবা না, বললাম ঘর থেকে বের হয়ে যাও। মা বলল, না না, আমি আমার স্বামীর বিটা ছাড়িয়া কোথাও যাব না। এক কথা 2 কথা, সন্তান রাগ হয়ে যায়। হঠাৎ করে মাথা গরম, ঠাস করিয়া মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিছে। মা চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিছে। রে সন্তান, এই জন্যই কি তোরে আমি বড় করেছি, মানুষ করেছি, যেই হাত দিয়ে চর দিছ, জীবনে কত সুমা তোর সেই হাতের মধ্যে আমি মা দিয়েছি, আর আজকে আমার গালের মধ্যে সর বসাইয়া দিছ, 5টা আঙ্গুলের দাগ পুরা বসে গেছে। মা চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করেছে। এরপর বলে, রে সন্তান, রে পুত্রবধূ, আমার সন্তান আমার গালে থাপ্পড় দিছে, সাবধান সাবধান, কাউকে বলবা না, ইজ্জত কিন্তু আমাদেরই যাবে। চিন্তা করে দেখেন মা কেমন, সন্তান থাপ্পড় দিয়েছে, তারপর মা বলে না। সন্তান কাজে চলে যাওয়ার সময় বলে, মা আজকে সন্ধ্যাবেলা বাড়িতে আইসা যেন তোমার চেহারা দেখতে না পাই, বের হয়ে যাইবা, তোমার জন্ম সোনার সংসারটা ধ্বংস হয়ে গেছে, আমার আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না, বিবির ভালোবাসা পাই না, সন্ধ্যার আগে ঘর থেকে তুমি বের হয়ে যাবা। ছেলে কাজে চলে গেল, মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আহারে, এই সন্তানটার জন্য জীবনে কত কষ্ট করেছি, আর সন্তান আমার আজকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। মা সারাদিন কান্নাকাটি করলেন। সন্ধ্যাবেলা সন্তান যখন ঘরে আসলো, মা বয়ে চোখের পানিগুলো সারিয়া কান্দে, না জানি আজকে আবার আমার সন্তান আমার উপরে অত্যাচার করে। মা বয়ে এমনি কাঁপতেছে। বিবি দৌড়াইয়া গিয়া বলে, স্বামী তোমার মা তো ঘর থেকে বের হয় নাই। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আজকে এমন পিঠান পিটাইবা যেন মায়ের ডরে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্তান গিয়া বলে, মা রে বুড়ি, তোরে না বলছি ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য? বলে, বাবা
সেই ছোট্টকালে স্বামীর সংসারে আরজি একটা নারীর স্বপ্ন থাকে লাল বেনারসি শাড়ি পরিয়া স্বামীর ঘরে ঢুকবে আর 5টা কাপড়ের কাপড় পরিয়ে কবর দেশে যাবে। এর মধ্যখানে একটা স্ত্রী স্বামীর সংসার সারিয়ে যাওয়ার ইচ্ছা নাই। রে বাবা, তুই তো ভালো করে জানো এই দুনিয়ার মধ্যে বিদ্যা বয়স আমার আপন বলতে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, তুই আমার একমাত্র সন্তান। রে সন্তান, তুই আমার বের করে দিস না। এই বৃদ্ধা বয়সে আমি কই যাবো, কার কাছে যাবো? এই বয়সে ভিক্ষা পর্যন্ত করবার শক্তি আমার দেহে নাই। বলে এত কিছু বুঝি না, তুমি ঘর থেকে বের হয়ে যাও। মায়ের চুলগুলো দরিয়া টানে। মায় কই, সন্তান তুই আমার চুল দরিয়া টানো, এই চুল দিয়া তোর শরীরের ময়লাগুলো আমি কতবার মুছে দিয়েছি। মা সন্তানের পায়ে ধইরা বলে, বাবা তুই আমার শেষরায়া ঘর থেকে বের করে দিস না রে বাবা। সন্তানটার পা দুইটা জাবরা ধরেছে, এমন জানেন সন্তান পাটা ছোটাইয়া ঠাস করে মায়ের বুকের মধ্যে একটা লাথি মেরে দিছে। সেই মায়ের বুকের মধ্যে লাথি দিছে, মা জমিনের মধ্যে পড়ে গেছে। মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, কি করলি, কি করলি? এই বুকের দুধ না তোরে আমি পান করাইয়া বড় করেছি। কত রাত আমি মা তোর জন্য ঘুমাই নাই, কত বেলা খাবার আমি মা তোর জন্য খাই নাই। অন্যের বাড়িতে কাজ করে করে তোরে বড় করছি। এই বুকের পবিত্র দুধ আমি তোরে পান করাইছি, আর আজকে বুকের মধ্যে তুই কেমনে লাথিটা তুই দিতে পারলি? শুধু লাথি মেরে ক্ষান্ত হয় নাই, বলে কাজে যাইতেছি, সন্ধ্যাবেলা আইসা যেন দেখি তুমি ঘরে নাই। যদি তোমার ঘরে দেখি তাহলে কিন্তু তোমার জবাই করে ফেলবো। সন্তানটা কাজে চলে গেল। মা সারাদিন কোনো খাবার দাবার খায় না। মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। আজকে জানি না আমার কপাল কি আছে। একদিন থাপ্পড় দিয়েছে, একদিন বুকের মধ্যে লাথি দিয়েছে। আজকে জানি কেমন মারধর আমার করে। সন্ধ্যাবেলা সন্তান বাড়িতে আসবার পরে বিবি বলে, এখনো তোমার মা বের হয় নাই। বলে কি করবো, মারধর তো কম করলাম না। বলে মারলেও কাজ হবে না। বলে কি করা যায়? চলো এমন একটা কাজ করি, কাহিনী খতম হয়ে যাবে। কি কাজ? হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তার মধ্যে ভরিয়া তোমার মাকে জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়ে আসি। কুকুর, বিড়াল, শিয়াল, সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক টানিয়া টানিয়া খাবে। দুনিয়ার কেউ টের পাবে না, কাক পক্ষীও টের পাবে না। এইবার জালেম সন্তান বিবির প্রেমে পড়িয়ে পাগল হয়ে গেল। বলল, বিবি তুমি যা বললা তাই হবে, চলো হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তায় ভরি, জঙ্গলার মধ্যে টানিয়া বস্তায় ভরিয়া ফালাইয়া দিয়ে আসি। পুত্রবধূ আর ছেলে মায়ের কাছে গিয়া বলে, কোনো কথা বলবি না, হাত দুইটা বাঁধে। মা চোখের পানিগুলো সারিয়া কান্দে। রে সন্তান তুই কি করো? বলে, বুড়ি তুই কোনো কথা বলবি না, তোর জন্য শান্তি পাই না, তোর জন্য সোনার সংসারটা ধ্বংস হয়ে গেছে। বিবির মনে শান্তি নাই, আনন্দ করতে পারি না, ভর্তি করতে পারি না। বস্তার মধ্যে বরিয়া জঙ্গলায় তোরে ফালাইয়া রেখে আসবো। মা চোখের পানিগুলো সারিয়া কান্দে আর বলে, রে সন্তান, না না, তুই আমারে বস্তার মধ্যে বরিয়া ফালাইয়া দিস না। তুই তো জানো না আমি তোরে ভালোবাসি। দাই মাকে জিজ্ঞাসা করবেন, আপনি যখন দুনিয়াতে জন্ম নিয়েছেন মা কত কষ্ট করেছে। সন্তান যখন মা জন্ম দেয়, মায়ের যখন প্রসবের বেদনা উঠে, মা বারে বারে অজ্ঞান হয়ে যায়। প্রতিবেশীরা মায়ের মাথার মধ্যে, আবার কিছুক্ষণ পর মা অজ্ঞান হয়, আবার পানি ডাললে আবার মা জ্ঞান ফিরে পায়। এইরকম গলা কাটা মুরগির মতো মা ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর মা বলে, রে প্রতিবেশীরা, প্রসবের বেদনা সহ্য করতে পারি না, তোরা দা নিয়ে বটি নিয়ে আমার জবাই দিয়ে দি, আয় আয় তোরা আমার জবাই করো ফেল। প্রতিবেশীরা মুখের মধ্যে চাপ দিয়ে দরিয়া বলে, বোন আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর সন্তান দুনিয়াতে আসবে। সন্তান
যখন জন্ম হয় মায়ের এক বালতি রক্ত যায়, মা অজ্ঞান হয়ে পড়ে থাকে। মায়ের 4 হাত পা ছড়াইয়া দিয়ে মা অজ্ঞান হয়ে পড়ে থাকে। সন্তান যখন ওয়া ওয়া বলে একটা চিৎকার দেয়, কান্নার আওয়াজটা যখন মায়ের কান দিয়ে কলিজার মধ্যে আঘাত করে, অজ্ঞান মা সাথে সাথে জ্ঞান ফিরে পায়। আল্লাহু আকবার বলে। মা তখন বলে, রে প্রতিবেশীরা, আমার সন্তান কান্না করে, তোরা কি দেখো না? বলে, বোন, তোমার সন্তানের গায়ের মধ্যে ময়লা লেগে আছে, মুছবার জন্য কেউ রুমাল আনতে গেছে, কেউ গামছা পানি আনতে গেছে। মা বলে, না না, রুমাল গামছা পানি কোনো কিছু লাগবে না, আমার সন্তানটারে আমার বুকের মধ্যে দে, আমি মা জিব্বা দিয়ে তার ময়লাগুলো মুছে দেব। ঠিক কিনা জোরে বলেন? মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 ফোঁটা দুধের দাম, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে আর হবে না আমার মা গো। ঠিক কিনা জোরে বলেন? মায়ের প্রসবের কি ব্যথা, মায় জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, ওখানে মা প্রাণ হারায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, ওখানে মা প্রাণ হারায়, তবু সেই মায়ের কেন ভক্তি রাখো না, এমন দরদি ভাবে আর হবে না আমার মা গো। ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে হইল তোমার জান্নাত। ওই যে জালেম সন্তান মায়ের হাতগুলো বাঁধে, পাগুলো বাঁধে, মা বলে, সন্তান তুই আমার হাতগুলো কেন বাঁধো? বলে, তোমার হাত পা বাঁধিয়া জঙ্গলের মধ্যে ফালাইয়া থুইয়া আসবো, তোমাকে ভাগ ভাল্লুক সিংহ খেয়ে ফেলবে। মায়ে কয়, সন্তান, জীবন তোরে কি, জীবন থেকে তোরে ভালোবেসেছিলাম, না খাইয়া তোরে খাওয়াইছি, তোর জন্য দ্বিতীয় বিবাহ পর্যন্ত করি নাই, জীবন যৌবন সব তোর জন্য বিসর্জন দিয়া দিলাম, আর আজকে তুই আমার হাত পা বাঁধো জঙ্গলার মধ্যে ফালাইবার জন্য। না রে সন্তান, না, আমার জীবনটা ভিক্ষা দে, আমি মা 2 চোখ দিয়া যেই দিকে দেখি সেই দিকে চলে যাব। রে সন্তান, তুই আমার জীবনটা ভিক্ষা দে। বলে, বহু সুযোগ আমি তোমারে দিছি, তুমি ঘর থেকে বের হও নাই। না না, তোমাকে আর সুযোগ দেওয়া যায় না। মায়ে কই, সন্তান, আমি বুঝতে পারি নাই তুই এত বড় জালেম হবে, আমি বুঝতে পারি নাই তুই আমার হাত পা বাঁধবে, আমার মুখ বাঁধিয়া জঙ্গলার মধ্যে ফালায়া রাখবে। যদি আগে জানতাম, বহু আগে তোর বাড়ি সারি আমি পালাই অন্য কোথাও চলে যাইতাম। রে সন্তান, 10টা মাস ধরে আমি গর্ভে ধরেছি, 2 বছর দুধ আমি তোরে পান করাইছি, একটু দয়া কর, আমি মাকে একটু তুই সারিয়া দে। ওই জালেম কান্না করে বলো, ভাইজিৎ বুস্তামি, আমার মা জীবন ভিক্ষা চাইছিল, আমার মা আমার পা ধরিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করছিল, কিন্তু আমি জালেম একটু দয়াও করি নাই, বিবির প্রতি পাগল হইয়া জনম দুঃখিনী মায়ের আমি ভুলে গেছিলাম। আমি মায়ের হাতগুলো বাঁধলাম, পাগুলো বাঁধলাম। যখন আমি মায়ের মুখটা বাঁধতেছিলাম, আমার মায়ের জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া বলতেছিল, বাবা তুই কি সত্যি সত্যি আমার জঙ্গলায় ফালা দিবে? না না, আমারে মারিস না, আমার সারিয়া দে, 2 চোখ দিয়া যেই দিকে দেখি সেই দিকে চলে যাব। ও আল্লাহর ওলি ভাইজিৎ, আমি জালেম, এরপর আমি আমার মাকে রেহাই দিলাম না, হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তায় পড়িয়া আমার মাকে আমি আর আমার বিবি জঙ্গলার মধ্যে ফালায়া চলে আসলাম। আমি এখনো পর্যন্ত জানি না আমার জনম দুঃখিনী মা কই আছে, কেমন আছে। যখন আমি বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসার পরে কয়েকদিন পরে হঠাৎ করে দেখি ডান হাতের মধ্যে একটা ফোঁড়া উঠেছে, পছন্দ শুরু হয়ে গেল।
দুর্গন্ধ আসতেছে, যখন হাতের কবজা পর্যন্ত দুর্গন্ধ পৌঁছে গেল, ডাক্তারকে গিয়ে বললাম ডাক্তার দেখেন তো কি হয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে তোমার গজব শুরু হয়েছে, সেই রোগ তোমার হাতের মধ্যে মনে হয় পুরো দেহ পচে যাবে, যদি বাঁচতে চাও পা তোমার হাত গোড়া থেকে কেটে ফেলো। আমার বুঝতে বাকি নাই, আমি এই হাত দিয়ে আমার মায়ের থাপ্পড় দিছিলাম। আমি বললাম ডাক্তার তাড়াতাড়ি করেন, আমার হাত গোড়া থেকে কাটিয়া ফেলে দেন। ডাক্তার আমার হাত কাটিয়া ফেলাইয়া দিল। কয়েকদিন পরে পায়ের মধ্যে ঠিক এমন একটা ফোড়া উঠেছে, আমার পা পচন শুরু হয়ে গেল, দুর্গন্ধ শুরু হয়ে গেল। যখন পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছে গেল, আমি বুঝতে পারলাম আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ডাক্তারকে গিয়ে বললাম ডাক্তার দেখেন তো পায়ের মধ্যে আগের মতো রোগ দেখা যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল তোমার পায়ে যে রোগ দেখা যায় তাড়াতাড়ি পা কাটিয়া ফালাইয়া দাও, নতুবা তোমার পুরো দেহই পচে যাবে। ডাক্তারকে বললাম ডাক্তার তাড়াতাড়ি পা কাটিয়া ফালাইয়া দেন। ডাক্তার আমার পা কাটিয়া ফালাইয়া দিল। যখন আমার এক হাত নাই, যখন আমার এক পা নাই, আমার বিবি তখন বলে তোমার সংসার কেমনে করব, তোমার নিজের জীবনের হিসাবই তো তুমি দিতে পারো না, এক হাত নাই তোমার এক পা নাই। আমার বিবি আমাকে লাথি মারিয়া ডিভোর্স দিয়ে চলিয়া গেল। কয়েকদিন পরে এলাকার লোকেরা বলো তুই বড় পাপী, তোকে এই এলাকার মধ্যে জায়গা দেওয়া হবে না, তোকে আমরা মারিয়া ফালাইয়া দেব। তখন আমি বললাম না না ও এলাকার লোকেরা, তোমরা আমাকে মারবা না, আমার জীবনটা ভিক্ষা দাও, আমার যত সম্পদ আছে সব সম্পদ প্রয়োজনে তোমরা নিয়ে নাও, আমাকে একটু দয়া করো। বলে কি দয়া? আমারে বাইতুল্লাহর সামনে নিয়ে যাও, যতদিন বাঁচিয়া থাকবো বাইতুল্লাহর সামনে তওবা করব। আমি বুঝতে পেরেছি আমার মায়ের গজব শুরু হয়ে গেছে, আমার মায়ের বদদোয়া শুরু হয়ে গেছে, আমাকে তোমরা বাইতুল্লাহর সামনে ফালাইয়া দিয়ে আসো, যতদিন দুনিয়ার মধ্যে বাঁচিয়া থাকি তওবা করে কাটাইয়া দেব। ওগো আল্লাহর ওলি, ও বাইজিদ বুস্তামি, ওই দিন থেকে এলাকার লোকেরা এই বাইতুল্লাহ চত্বরে আমাকে ফালাইয়া সবাই চলে গেল। আমি প্রতি বছর তওবা করি, কান্না করি, আল্লাহর কাছে বলি আল্লাহ আমারে মাফ করে দাও। আমি যখনই লাব্বাইক বলি আল্লাহ বলে লা লাব্বাইক লা সাদাই। ওগো আল্লাহর বলি, এই বছর যত মানুষ হজ করেছে সবার হজ আল্লাহ কবুল করেছে, সবার তওবা আল্লাহ কবুল করেছে, আমাকে আল্লাহ ক্ষমা করে নাই, আমার তওবা আল্লাহ তাআলা কবুল করে নাই। আপনি তো আল্লাহর খাস বান্দা, আল্লাহ আপনার দোয়া কবুল করে, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমার তওবা কবুল করে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এই কথা শুনবার পরে চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল, আল্লাহ দরবারে হাত দুইটা তুলে দোয়া করা শুরু করে দিল। রব্বুল আলামিন, জীবনে যা চাইছি তুমি তাই দিয়েছো, যতবার তোমার কাছে দরখাস্ত করেছি মঞ্জুর করেছো। ও মালিক, আমি বাইজিদ তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই। আল্লাহ তাআলা বলে বাইজিদ আমার বন্ধু কি দরখাস্ত বলো। ও আল্লাহ, বাইতুল্লাহর ময়দান খালি, হজ করিয়া সবাই যার যার বাড়িতে চলে গেছে, আল্লাহ আমিও আমার বাড়িতে চলে যাব। তোমার এই বান্দা হারুন সাফা পর্বতের পাদদেশে খালি গায়ে উত্তপ্ত বালুর মধ্যে ঘোরা ঘোরা কান্না করবে, আমি কেমনে এইরকম দেখিয়া চলে যাব। ও আল্লাহ, আমার সহ্য হয় না, তোমার কাছে দরখাস্ত, তোমার বান্দা তুমি হারুনকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে রে বাইজিদ, তুমি আমার বন্ধু যত দোয়া করেছ তোমার দোয়া কবুল করেছি, মঞ্জুর করেছে। রে বাইজিদ, এই নাফরমানের জন্য তুমি দোয়া করবা না। এত বড় নাফরমান, যেই মা জন্ম দিয়েছে সেই মাকে থাপ্পড় দিয়েছে, যেই মা জন্ম দিয়েছে সেই মার মুখের মধ্যে লাথি দিয়েছে, মা বারবার তার পায়ে ধরে মাপ চাইছে, মারে ক্ষমা করে নাই, বস্তার মধ্যে পড়িয়া জঙ্গলার মধ্যে ফালা দিছে। ওই সালেমকে আমি আল্লাহ মাফ করতে পারি না। বাইজির সাবধান সাবধান, তার পক্ষে তুমি আমার কাছে দরখাস্ত করবা না। যদি তার পক্ষে আরেকবার তুমি দরখাস্ত করো, আমি আল্লাহ ওলির দফতর থেকে তোমার নামটা কাটিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही
मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। ठीक किना जोरे बोलें। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আব্বা আম্মারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। দুই নম্বরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতারে সন্তুষ্ট করো। এই ইহসানের বহু ব্যাখ্যা, পিতা মাতারে তোমরা খুশি করো। পুরা কপাল বিবাহ করেছে, বিবিরে নিয়ে ঘুরতে যায়, বিভিন্ন রকমের রং বেরঙের খাবার খায়, প্রধান বক্তা সাহেবকে নিয়ে আসেন। আমাকে যে নির্ধারিত টাইম দেওয়া হয়েছে আমিও বলেছি সেই টাইম পর্যন্ত আমি চলে এসেছি, হুজুর আসতে আসতে আরেকটু সামনে যেতে চাই। তো আমি যে কথাটা বলতে চাই, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে আদেশ করেছেন তোমরা তোমাদের রবের গোলামি করবা, আর কারা গোলামি করা যাবে না, কারণ রব আমাদেরকে বানাইছে। ঠিক কিনা জোরে বলে। এই চোখ দিয়েছে কে? জোরে বলেন। এই চোখ দিয়েছে কে? এই হাত দিয়েছে কে? এই কান নাক দিয়েছে কে? এই চোখের বিল কি আল্লাহ নেয়? এই জিহ্বার বিল আল্লাহ নেয়? এই চোখ দিয়ে দেখতেছেন, কোনদিন আল্লাহ বলেছে এর বিল আমাকে দাও? এই অক্সিজেন গ্রহণ করতেছেন, আল্লাহ বলেছে বিল আমাকে দাও? আল্লাহ বলল, গোলাম তুই যদি ইবাদত বন্দেগী করে তোর সব বিল আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বল। এই যে আল্লাহ আমাদেরকে দয়া করেছে, মানুষ বানাইছে, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ইবাদত করবে তোমাদের রবের, অর্থাৎ আল্লাহর। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আর কার ইবাদত বন্দেগী করা যাবে না। আর দুই নম্বরে বলেছেন ওবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতারে সন্তুষ্ট করো। পিতা মাতা সন্তুষ্ট থাকলে আল্লাহ রাসূল বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাফাতুর রব্বি ফি সাফাতিল ওয়ালিদি। কোন সন্তানের উপরে যদি তার বাবা সন্তুষ্ট হয়, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর কোন সন্তানের উপরে যদি তার বাবা অসন্তুষ্ট থাকে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মিয়া আজকে মারে তুমি ধমক দাও, এমন সন্তান আছে না নাই? মায়ের ধমক দেয়, মায়ের 10 টাকার পান লাগবে তুমি কিনা দিতে পারো না, আর বন্ধু বান্ধবদেরকে নিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে। কথা বলে ঠিক কিনা? অথচ যেই মা তাকে জন্ম দিয়েছে, তোমার মা তোমাকে তোমার মার জীবন থেকে বেশি ভালোবেসেছে। আহারে, বাবা ইলিশ মাছ আনছে, ভাজি করে বিবিরে বলল ইলিশ মাছ সবসময় কিনতে পারি না, গরিব মানুষ, ইলিশ আনছি, ভাজি করো, দুইজনে একসাথে খাবো। মা গরম গরম ভাজি কইরা স্বামী স্ত্রী একসাথে বসছে খাবে। বাবা খাওয়া শুরু করছে, মা হঠাৎ করে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দে। স্বামী বলে, বিবি হঠাৎ করে মনে কি দুঃখ, কেন কান্দো? বলে, এই জন্য কান্দি, আমার পেটের মধ্যে আপনার সন্তান এই মাত্র কলিজায় লাথি দিছে, আমি মা খাইতে পারুম না, আপনি খান। কথা বলেন ঠিক কিনা? তোমার মা আমার মা, তোমার জন্য আমার জন্য কত রাত না খায়া থাকছে, কত বেলা না খায়া থাকছে, কত রাত না ঘুমায়া থাকছে। ডান দিকে প্রস্রাব করে দিয়েছি, মা বাম দিকে শোয়াইছে, বাম দিকে প্রস্রাব করে দিয়েছি, মা বুকের মধ্যে শোয়াইছে, 12 হাত কাপড়টা ভিজাইয়া দিয়েছি, এরপর মা ফালাইয়া দেয় না, বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে যেন আমার জাদুমণি ঠান্ডা না লাগে। আর সেই মা কনকনে শীতের মধ্যে একটা কম্বলের অভাবে কান্না করে ঘুমাইতে পারে না, পোড়া কপাল। বিবিরে নিয়ে আরামে ঘুমাও, একটা কম্বল কিনে দাও নাই, মনে রাখবা তোমার দুনিয়াও শেষ, পরকালও শেষ। ঠিক কিনা জোরে বলে? এমনও সন্তান আছে ব্যবসা করে, চাকরি করে, হাজার হাজার টাকা বেতন পায়, ঘরের মাঝখানে পার্টিশন দিয়েছে, বিবিরে নিয়ে সন্তানকে নিয়ে ওই পাশে রাত্রেবেলা আপেল আঙ্গুর এনে খায়, পিতা মাতা এই পাশে আসে, একটা আপেল আঙ্গুর দেয় না। এইরকম পোড়া কপাল জালেম সন্তান আমাদের সমাজে আছে না নাই? এদের দুনিয়াও শেষ, এদের পরকালও শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে হঠাৎ করে গুনগুন গুনগুন করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন মাদানী জিন্দেগি, এখন আপনি কেন কাঁদেন? এখন আপনার মনে কি কষ্ট?
আল্লাহ রসুল বলে, সাহাবীরা সবচেয়ে বড় কষ্টটাই তো আমার মনে। বলে কি কষ্ট? বলে আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই, জীবনে আর কোনোদিন পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলে? এই জন্যই তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তোমার মা যদি গরিব হয়, অন্ধ হয়, গন্ড মূর্খ হয়, মা যদি পাগল হয়, মা যদি অশিক্ষিত হয়, দেখতে কানা কুড়াও হয়, ওই তোমার মায়ের 5 ইঞ্চি পায়ের নিচে আল্লাহ তাআলা 10 দুনিয়ার মতো সমান জান্নাতটা ঢুকায় রাখছে। একদিন রাসূল বাড়িতে আসলেন, মা আয়েশা বলে, নবীজি আজকে এমন একটা ঘটনা দেখলাম যা জীবনে আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলে। রাসূল বলে, আয়েশা কি দেখছো? বলে, আল্লাহর নবী গো, আমাদের ঘরের মধ্যে মাত্র 4টা খেজুর আছে। ও নবী, আমি ইফতার করবার জন্য 2টা খেজুর নিলাম, আর 2টা খেজুর আমি আপনার জন্য রেখে দিলাম। যখন ইফতার করবার জন্য বসলাম 2টা খেজুর নিয়ে, হঠাৎ করে দরজার মধ্যে মা এসে বলে, আল্লাহর বান্দি, 3 দিন ধরে 2টা বাচ্চা নিয়ে বড় অনাহারে বড় কষ্টে আছি, 2টা সন্তান না খায় আছে, তোমাদের ঘরে খাদ্য থাকলে আমার সন্তানদের জন্য দাও। ও আল্লাহর নবী, এই কথা বলতে দেরি আমার সামনে 2টা যে খেজুর ছিল, খেজুর 2টা দিয়া দিলাম। খেজুর 2টা দেওয়ার পরে আমি তাকায়া দেখলাম মা 2টা খেজুর বিচি ছড়াইয়া 2টা খেজুর 2টা সন্তানকে খাওয়ায়। সন্তান 2টা বলে, মা আমরা যেমন 3 দিন ধরে অনাহার, তুমিও তো 3 দিন ধরে অনাহার, হে মা আমাদেরকে খেজুর খাওয়াইলা, তুমি কি খেজুর খাইবা না রে মা? মায়ে কয়, সন্তানেরা রে, তোরা খা, তোরা খাইলে আমি মায়ের খাওয়া হয়, তোদের পেট ভরলে আমি মায়ের পেট ভরে যায়। আল্লাহর নবী গো, এই দৃশ্য দেখবার পরে আমি আর সহ্য করতে পারলাম না। আমি তখন ওই মহিলাকে ডাকাইলাম। ওই মহিলা আবার যখন ঘরে আসলো, আপনার জন্য যেই 2টা খেজুর রাখছিলাম, ওই 2টা খেজুর আমি ওই মহিলাকে দিয়ে দিলাম, আর দিয়া বললাম, মা আমাদের ঘরে এই 2টা খেজুরই ছিল, নাও নাও এই 2টা খেজুর তুমি নিয়ে নাও। ওগো আল্লাহর নবী, মহিলাকে যখন এই 2টা খেজুর দিয়া দিলাম, এই 2টা খেজুর নিয়ে আবার সন্তানদের কাছে গেল, আবার বিচির খোসা ছড়াইয়া বিচি ফালাইয়া সন্তানদের মুখে 2টা খেজুর তুলে দিল। সন্তানেরা বলে, মা তুমি কি খাইবা না? শুধু কি আমাদেরকে খাওয়াইবারে মা, তুমিও খাও। মায়ে কয়, সন্তানেরা রে, আজকে 3টা দিন তোদের মুখে কোনো খাবার দিতে পারি না, আজকে যেহেতু খেজুর পাইলাম তোরা খা, জানি না আবার কবে আমি মা তোদের মুখের মধ্যে খাবার দিতে পারি, আমার খাওয়া লাগবে না, তোরা খা, তোরা খাইলে আমি মায়ের খাওয়া হয়ে যায়। ওগো আল্লাহর নবী, ওই মায়ের এই ভালোবাসা আমি তার দম্য করে পারি না। নবী গো, এই দুনিয়ার মধ্যে চাইতে আর কোনো ভালোবাসা আছে নাকি? আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, স্বামী আর স্ত্রীরও ভালোবাসা আছে, বন্ধু বান্ধবীর ভালোবাসা আছে, ভাই ভাইয়ের ভালোবাসা আছে, পৃথিবীর প্রত্যেকটা ভালোবাসার সাথে স্বার্থ আছে রে আয়েশা। মা আর সন্তান, বাবা আর সন্তান, এর মধ্যে এমন ভালোবাসা যার মধ্যে বিন্দু পরিমাণ স্বার্থের অবকাশ নাই, ঠিক কি না? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে বলতেন, সাহাবীরা, এখন আমি অর্থের জন্য কান্না করি না, এখন আমি জনসংখ্যার জন্য কান্না করি না, তরবারির জন্য কান্না করি না, সৈন্যের জন্য কান্না করি না, এখন আমি ক্ষুধার যন্ত্রণায় কাঁদি না, এখন কাঁদি আমার মা বাবার কথা মনে পড়ে যায়, যে দুঃখ দুনিয়ার কোন সম্পদ দিয়ে নিবারণ করা সম্ভব নয়, ঠিক কিনা জোরে বলে? মা বাবা এমন এক সম্পদ। হুজুরকে নিয়ে আসেন, কথা বুঝে আসতেছে? আপনারা কি বিরক্ত হইতেছেন?
হুজুর চলে আসবে। তো এই জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, পিতা মাতার খেদমত করবেন। ছোট্ট একটা ঘটনা বলবো, এরপরে আমি বিদায় নিয়ে যাব, আপনারা হুজুরকে নিয়ে আসেন। চমৎকার একটা ঘটনা কিতাব থেকে বলবো, কেউ নড়বেন না, কেউ চড়বেন না, এর মধ্যে হুজুর চলে আসবে আর ঘটনা বলে আমি শেষ করে দেব। পীর জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে বাস্তব একটা ঘটনা উল্লেখ করেছেন, যা শোনার পরে আমার মনে হয় না এমন কেউ নাই যে চোখের পানি ছেড়ে কাঁদবেন না। এমন একটা ঘটনা আমি যখন পড়েছি আমি নিজেও কান্না করেছি, আর আমি যখন বলি তখন আমি নিজেও আসলে সহ্য করতে পারি না। এই ঘটনা বলবো না বলবো না? পীর জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, মা বাবা প্রতিটা পিতা মাতার স্বপ্ন সন্তানকে বিদেশে পাঠায়, সন্তান বিদেশ থেকে কামাই করে টাকা পাঠাবে, আর ওই টাকা দিয়ে পিতা মাতা একটু ভালো করে চলবে। ঠিক কিনা? জোরে বলেন। একটু বাড়ায়া দেন মনিটর করে। তো এক বৃদ্ধা মা বাবা, তারাও বড় আশা আর বড় স্বপ্ন নিয়ে সন্তানকে বিদেশে পাঠাইছে। সন্তান বিদেশে যাবে, বিদেশে গিয়ে সন্তান কামাই করবে আর সন্তান টাকা পাঠাবে, সেই টাকা দিয়া একটু ভালো মতো চলবে। কিন্তু সন্তান বিদেশে গেছে, বিদেশে গিয়া পিতা মাতার ভুলেই গেছে। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আহারে, পিতা মাতা এত কষ্ট করে বিদেশে পাঠায় আর বিদেশে গিয়ে আব্বা আম্মারে ভুলা যায়, এমন সন্তান আমাদের সমাজে অভাব নাই? আছে না নাই বলেন? নকশবন্দি বলেন, এমন মা বাবা সন্তানকে বড় আদর করেছে, বড় লালন পালন করে সন্তানকে বিদেশে পাঠাইছে। বড় আশার বড় স্বপ্ন নিয়ে সন্তানকে বিদেশে পাঠাইছে। সন্তান টাকা পাঠাবে, সেই টাকা দিয়ে চলবে। কিন্তু সন্তান বিদেশে যাওয়ার পরে প্রথম যদি খবরও নিছে, কিন্তু কিছুদিন পরে আর খবর নেয় না। প্রথম টাকা পাঠাইতো, প্রথম খবর নিত, কিন্তু কিছুদিন পরে ওখানে গিয়ে একটা বিয়ে করছে, আর বিয়ে করবার পরে এখন একবার ভুলে গেছে। এখন আর টাকাও পাঠায় না। তখন তো সিটির যুগ, টেলিফোন ছিল না যে টেলিফোন করলেই খবর নেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তখন ছিল সিটি। বছরকে বছর অপেক্ষা করে মা বাবা, সন্তান একটা সিটি পাঠাবে, কিন্তু সন্তান তো বিয়ে করে বড় আনন্দে আছে। এবার চিন্তা করে দেখেন, ওই আল্লাহর বান্দা বিদেশের বাড়িতে চলে গেল। বিদেশের বাড়িতে যাওয়ার পরে প্রথম পিতা মাতার কাছে টাকা পাঠাইছে, পিতা মাতার খবর নিছে। কিন্তু যখন কয়েক বছর চলে গেল আর খবর নেয় না, বাড়িতে টাকাও পাঠায় না। মন মতো একটা বিবাহ করেছে, বড় আনন্দ বড় ফুর্তিতে বিদেশের মধ্যে সময় কাটাইতেছে। বাড়িতে বৃদ্ধা মা বৃদ্ধা বাবা বড় কষ্ট করে জীবন যাপন করে। চার রাস্তার মোড়ে মা দাঁড়ায় তাকে সন্তান একটা পত্র পাঠাবে, কিন্তু সন্তান বছর যায়, 1 বছর 2 বছর, সন্তান একটা পত্র পাঠায় না। 1 যুগ চলে গেল, 2 যুগ চলে গেল, সন্তান কোনো খবর পর্যন্ত নেয় না। বিদেশের বাড়িতে বিবাহ করেছে, আনন্দে আছে, ফুর্তিতে আছে। হঠাৎ করে বাবার এমন একটা রোগ হয়ে গেল, বৃদ্ধা মা তেমন টাকা নাই, পয়সা নাই। চিকিৎসা করাইতে যা টাকা ছিল সব শেষ হয়ে গেল। এইবার বাড়ি বিটা পর্যন্ত বিক্রি করে দিল। বাড়ি বিটা বিক্রি করে মা স্বামীকে চিকিৎসা করাইয়া, এইবার স্বামী তারপরও মারা গেল। চিকিৎসার অভাবে টাকা শেষ হয়ে গেল। এবার মহিলা স্বামীকে হারাইল, বিধবা হয়ে গেল। ওই মহিলা সন্তানকে হারাইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করতে করতে ওই মহিলা অন্ধ হয়ে গেল। একদিকে বাড়ি নাই, বিটা নাই, সব। 2 নাম্বার স্বামী নাই, সন্তান কোনো খোঁজ খবর নেয় না। অন্ধ মহিলা চোখের পানিগুলো সারিয়া সন্তানদের জন্য কান্না করে। এলাকার লোকেরা বলে, রে মহিলা, তুমি আমাদের বোঝা হয়ে গেছো,
তুমি চোখে দেখো না, কাজকর্ম পর্যন্ত করতে পারো না, তোমাকে আমাদের গ্রামের মধ্যে জায়গা দিয়ে কোনো লাভ নাই। এইবার বৃদ্ধা মহিলা বলে আমি তাহলে কই যাব, কার কাছে যাব? এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, বিটা নাই, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, একমাত্র সন্তান বিদেশে গেছে, 2 যুগ হয়ে গেল, সন্তান পর্যন্ত খবর নেয় না। এলাকার লোকেরা গো, তোমরা আমার বের করে দিও না, যদি তোমরা বের করে দাও আমি কই যাব? এলাকার লোকেরা বলে তুমি থাকলে আমাদের সমস্যা হয়, আমি কই যাব? বলে একটা বাসজার আছে, ওই বাসজারের মধ্যে গিয়ে ঝুপড়ি বানাইয়া সেখানে থাকো, দিনের বেলা ভিক্ষা করবা, রাত্রে সেই বাসজারের মধ্যে থাকবা। চিন্তা করে নন্দমা, জীবনে কত দুঃখ, স্বামী ছিল স্বামী নাই, বাড়ি পিটা ছিল বাড়ি পিটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে, একমাত্র সন্তান বিদেশে 2 যুগ 24 বছর খবর নেয় না। ওই মহিলা চোখের পানি গুলো সারিয়া কান্না করে, আল্লাহকে বলে আল্লাহ, স্বামী ছিল স্বামী কাইরা নিলা, ও আল্লাহ স্বামী কাইরানে বিধবা বানাইলা, সন্তান কাইরা নিছো বুক থেকে, আমাকে কষ্টের মধ্যে রেখেছো, বাড়ি বিটা ছিল বিক্রি করিয়া ভিক্ষুক বানাইছো, মানুষের বাড়িতে বাড়িতে ঘুরাও, টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, সুখ শান্তির অভাব ছিল না, চোখের আলো ছিল, আলো নিয়ে গেছো, ওগো আল্লাহ, এরপরও তোমার দরবারে অভিযোগ নাই, ওগো আল্লাহ, এখন একটা সন্তান দুনিয়ার জমিনে আছে, আমি বৃদ্ধা মহিলা, এই অবস্থায় যদি মরিয়া যাই, আমার দাফন করবার মতো মানুষ দুনিয়ায় নাই, আমার সন্তানটারে আমার বুকের মধ্যে ফিরাইয়া দাও, যেন এই বৃদ্ধা বয়সে আমি মা মারা গেলে আমার সন্তান লাশটা যেন কবরে নামাইতে পারে। আল্লাহু আকবার বলে। সন্তান বিদেশের বাড়িতে আনন্দে আছে, ফুর্তিতে আছে, হঠাৎ করে সন্তানটার এমন রোগ হলো, ক্যান্সার হলো, সন্তানটার যৌবনটা নষ্ট হয়ে গেল। যখন যৌবন নষ্ট হয়ে গেল, বিবি তাকে তালাক দিয়ে দিল। শ্বশুর শাশুড়ি বলে এখন তোমাকে রাইখা কোনো লাভ নাই, শ্বশুর শাশুড়ি ঘর থেকে বের করে দিল। ওই আল্লাহর বান্দা, আপন বলতে এখন আর কেউ নেই, বিবি তাকে তালাক দিয়ে দিছে, শ্বশুর শাশুড়ি তাকে ঘর থেকে বের করে দিছে। ওই আল্লাহর বান্দা খোলা আকাশের নিচে চোখের পানিগুলো সারিয়া কান্না করে, আহারে 2 যুগ আব্বা আম্মার খবর নেই নাই, এই বিবিরে সব কামাই দিয়েছি, শ্বশুর শাশুড়িকে সব কামাই দিয়েছি, আর আজকে বিপদের মধ্যে পড়েছি, তারা আমাকে রাস্তার মধ্যে ফালা দিল, আমার বিবি আমাকে লাথি মারিয়া বের করে দিল, এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই। নকশবন্দি বলে ওই আল্লাহর বান্দা কান্না করে করে ক্লান্ত হয়ে গেল। হঠাৎ করে মনে পড়ে গেল, এই দুনিয়াতে সবাই ফালায়া দিল, মা বাবা ফালাইতে পারে না, আমি দেশে চলে যাই, দেখি আব্বা আম্মা কেমন আছে, 2 যুগ পিতা মাতার খবর নিলাম না। ওই আল্লাহর বান্দা দেশে চলে আসছে, লাঠিতে বর করে হাঁটি হাঁটি পা পা করে গ্রামে গেছে। গ্রামে গিয়া দূর থেকে তাকাইয়া দেখে, আহারে যেখানে আমার ঘর ছিল, বাড়ি ছিল, ওই বাড়িতে এখন কোনো ঘর দেখা যায় না, ওই বাড়িতে এখন জমি চাষাবাদ করতেছে, একটা আঙ্গুরের বাগান দেখা যায়, আর ওই বাগানের মধ্যে এক আল্লাহর বান্দা কাজ করতেছে। একটু হাঁটি হাঁটি পা পা করে সামনে গেছে, সামনে যাওয়ার পরে বাগানের মালিককে বলে, হো আল্লাহর বান্দা, এই বাড়ি কার? এই বাড়িওয়ালা কোথায়? এই বাড়িওয়ালা তো এখন বাড়িতে নাই। এই বাড়িওয়ালা কোথায়? বলে নাই। এই বাড়িওয়ালা বড় দুঃখী, এই বাড়িওয়ালার এমন বড় রোগ হয়েছে, চিকিৎসার অভাবে টাকা নাই, পয়সা নাই, বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছে, শেষ পর্যন্ত সেই টাকাতেও হলো না। ওই আল্লাহর বান্দা শেষমেশ মারা গেছে। বলে কি বলেন? বলে হ্যাঁ। বলে ওই লোকটার বিবি আছে নাকি? বলে হ্যাঁ, ওই মহিলাটা তো এখনো জিন্দা আছে। বলে ওই মহিলাটা বড় দুঃখী, তার 2টা চোখের আলো নাই, ওই মহিলার স্বামী নাই, ওই মহিলা বড় কষ্টে আছে। বলে ওই মহিলাটা কোথায় আছে? ওই মহিলা কেমন আছে? বলে যুবক, তুমি ওই মহিলার কথা জিগাও, এই দুনিয়ার মধ্যে তার মতো দুঃখী আর কেউ নাই। বলে কি বলেন? বলে হ্যাঁ, একমাত্র সন্তান বিদেশে থাকে, 2 যুগ 24 বছর হয়ে গেল, এই বৃদ্ধা মায়ের খবর পর্যন্ত নিল না। বাবা দুঃখে দুঃখে চিকিৎসার অভাবে মরিয়া গেল।
আর এই মহিলা এখনো পর্যন্ত সন্তান সন্তান করে কাঁদে, সন্তান সন্তান করে কেঁদে কেঁদে চোখের আলো পর্যন্ত হারায় ফেললো। এখন মহিলা চোখে পর্যন্ত দেখে না। ওই আল্লাহর বান্দা বলে, ওই মহিলাটা এখন কোথায় আছে একটু আমার বলবেন কি? বলে, যুবক, ওই নাফরমান সন্তানকে যদি পাইতাম আমার হাতের দা দিয়া তার হাত পাগুলো কাটতাম। বলে, ওই মহিলা এখন কোথায় আছে? বলে, সামনে একটা বাঁশের জারা দেখতেছো, ওই বাঁশ জারের মধ্যে দেখতে পারবা, কিন্তু এখন গেলে মহিলাকে দেখতে পারবা না। বলে, কখন দেখতে পারবো? ওই বৃদ্ধা মহিলা ভিক্ষা করবার জন্য গ্রামে চলে গেছে, সারাদিন ভিক্ষা করে, সন্ধ্যা যখন হয় ওই মহিলা এই ঝুপড়ির মধ্যে আসে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই মহিলা জিকির আজকার করে, ঘুমায়া পড়ে। রে যুবক, ওই মহিলাকে দেখতে চাইলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। এইবার যুবক হাঁটি হাঁটি পা পা করে বাসজারে চলে গেল, বাসজারে কি অপেক্ষা শুরু করে দিল, অপেক্ষা করতেছে। আহারে, মাকে 2 যুগ 24 বছর দেখি না, আজকে আমি আমার এই 2 চোখ দিয়ে আমার মায়ের দেব। লম্বা সময় ধরে ওই আল্লাহর বান্দা বাসজারের ওই ঝুপড়ির পাশে বসে আছে, মা আসবে, মাকে দেখবে। যখন সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের সময় গণে আসলো, হঠাৎ করে দেখে একটা বৃদ্ধ মহিলা বার্ধক্যের কারণে বাঁকা হয়ে গেছে, পিঠের মধ্যে একটা ছোট্ট একটা জোলা দেখা যায়, ভিক্ষার জোলা। হাঁটি হাঁটি পা পা করে লাঠিতে বর করে ওই মহিলা ঝুপড়ির মধ্যে ঢুকলো, ভিক্ষার জোলাটা রাইখা ওই মহিলা ওযু বানায়, আর ওই পুরা কপাল সন্তান মার দিকে তাকায় আস। আহারে, জনম দুঃখিনী মাকে 2 যুগ আগে যুবতী রাইখা গেলাম, আর ওই মা এখন চোখেও দেখে না। ওই মা এখন বুড়া হয়ে গেছে বার্ধক্যের কারণে, সোজা হইয়া দাঁড়াইতে পারে না। ওই আল্লাহর বান্দা চোখের পানি সারিয়া কান্দে, কিন্তু মায় তো সন্তান দেখে না, মায় তো অন্ধ হয়ে গেল। মা ওযু বানাইয়া নামার জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে মাগরিবের আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পরে মা ওযু বানাইয়া মাগরিবের নামাজটা আদায় করলো। মাগরিবের নামাজটা আদায় করবার পরে মা এশার নামাজের জন্য নামাজের মুসল্লার মধ্যে বসে আছে, জিকির আজগার করতেছে। ওই আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে মা কি করে। এবার যখন এশার আজান হয়ে গেল, মা ঈশার নামাজটা আদায় করলো। ঈশার নামাজটা আদায় করবার পরে মা হাত 2টা আল্লাহর দরবারে উঁচু করে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। মা বলে, মালিক, এই বৃদ্ধ বয়সে তোমার কাছে দুনিয়ার সম্পদ কোনো কিছু চাই না। ও আল্লাহ, স্বামী ছিল, স্বামী কাইরে নিয়া বিধবা বানাইছো, তারপর তোমার দরবারে কোনো অভিযোগ নাই। সন্তান বুক থেকে কাইরে নিছো, এরপরও তোমার দরবারে কোনো অভিযোগ নাই। বাড়ি বিটা বিক্রি করাইয়া রাস্তার ফকির বানাইছো, ভিক্ষার জোলা দিয়া মানুষের বাড়িতে বাড়িতে ঘোরাও, তারপর অভিযোগ নাই। চোখের আলো ছিল কারিয়া নিছো, তারপরও তোমার দরবারে কোনো অভিযোগ নাই। ও আল্লাহ, এই বৃদ্ধ নারী দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, এই অবস্থায় যদি মরিয়া যায়, আমাকে লাশটা নিয়ে কবরে নামবার মতো দুনিয়ার কেউ নাই। ও আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও, যেন বৃদ্ধ বয়সে আমার সন্তানটা অন্তত আমাকে নিয়ে কবরের মধ্যে নামতে পারে। আল্লাহু আকবার বলে। এইবার সন্তানটা আর সহ্য করতে পারে নাই, দৌড়াইয়া গিয়া মায়ের পায়ের নিচে গিয়ে বলে, মা, তোমার দোয়া কবুল হয়েছে, 2 যুগ পরে তোমার সন্তান তোমার কাছে ফিরে আইছে। আল্লাহু আকবার বলে।